গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই যে বাবু আজকে কাল রাতে আমার কাছে ছিল। ওর বাবা মা গেছিল এক বান্ধবীর বাড়ি, তা আসতে অনেকটা রাত হয়েছে, তাই জন্য আমার কাছে রেখে গেছিল। বলেছিল মা যদি না ঘুমোয় তাহলে আমাকে ফোন করবে। তা যাই হোক, একটু রাত করেছে কিন্তু ঘুমিয়ে গেছে। কিন্তু সবসময় বাড়িতে মাকে খোঁজে, বাবাকে খোঁজে, কিন্তু মামা বাড়িতে গিগিকেই খোঁজে, গিগিকে, দাদুকে। মানে আমি একটু বাথরুমে গেছিলাম সকালবেলা, তাই মানে উঠে আমাকে দেখতে পায়নি। সে কি চিৎকার, গিগি কোথায়, গিগি কোথায়। তারপর যাই হোক, আমি কোনো রকম দাঁত ব্রাশও করতে পারিনি, চলে এসেছি। এসে কোলে নিয়ে আদর টাদর করে এই যে একটু মুখটা, ওর বাড়িতে ব্রাশ ট্রাশ আছে, এখানে নেই, তাই জন্য একটু মুখটা কুলকুচি করালাম। এখন বললো একটু জল বিস্কুট খাবে, তারপরে খাবে ব্যানানা খানানা, খেয়ে তারপরে বাড়ি যাবে। যাবে কি না সেটা এখনো ঠিক নেই, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলেও যেতে পারে। তা ওর বাবা মা এসছে হয়তো, আমার সাথে এখনো দেখা হয়নি। আর বাবু তো টিভি দেখছে। তা আমি এদিকে গোপাল সোনাকেও উঠিয়ে দিয়েছি, গোপাল সোনাকে জল বিস্কুট দিয়ে দিয়েছি। ব্যানানা খানানা বলতে বন্ধুরা কি বলতো, ওকে ছোটবেলার থেকেই ওটস দুধ দিয়ে ফুটিয়ে, তারপরে সকালবেলা কলা দিয়ে, তারপরে ড্রাই ফ্রুটের গুঁড়ো করে রাখে ওর মা, সেই সব দিয়ে ওকে সকালবেলার খাওয়ানো হয় ব্রেকফাস্টে, ওটাই। তা ঘুম থেকে উঠেই একটু জল বিস্কুট লাগে আর কি, তাই দুটো বিস্কিট দিয়েছি আর জল। এটা সোনা খাও, ওঠো 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 ওঠো, খাও, বিস্কুট খাও, তারপরে ব্যানানা খানানা খাবো। হ্যাঁ, এদিকে দেখো অ্যাঞ্জেল সোনাকে ননদ গিয়ে ছাদ থেকে বাথরুম টাথরুম করিয়ে নিয়ে আসলো। মেঘ করেছে খুব, ওই জন্য মেঘ ডাকলে কি যে ভয় পায় ও, তার জন্য এই যে এখন ছুটছে। মামা এসছে জিম করে, এবার যাবেই, দেখো হেঁটে যাবে না, ওরকম ল্যাংড়াতে ল্যাংড়াতে যাবে। খাবারটা করে রেখেছি একটুখানি, এখন খায়নি, আসলে বিস্কুটটা খেলো তো, তার জন্য পেটটা ভরা আছে। এদিকে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। এটা সবজি দিয়ে, ডিম দিয়ে আর আটা, আজকে আটা দিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি ওটস দিয়েই বানাই, তবে আজকে আটা দিয়েই বানাচ্ছি। আর এদিকে ব্যানানা শেক বানাচ্ছি। এই হলো ব্রেকফাস্ট। এটা করে তারপরে যাব বাবুকে দিতে। এক হাতে করছি তো ভিডিওটা, তাই জন্য একটু অসুবিধা হয়। এদিকে ননদ পুজো করছে, পুজো হয়ে গেল, আমি একটু বাবুকে দিতে যাব। ওর বাবা আর আমি দুজনে মিলে যাব, গিয়ে একটুখানি একবারে ষষ্ঠীর নিমন্ত্রণটা ভাবছি মেয়েদের করে আসবো, ওই জন্য। এটা বানানো একদমই সহজ আর খুব চটজলদিও হয়ে যায়, বানাচ্ছি। এইসব খাবার আমি অনেকবারই বানিয়েছি, তোমাদের ভিডিওতে দেখিয়েছি। একটা এর মধ্যে দিয়েছি কলা আর চিনেবাদাম দিয়েছি, এটা দিয়েই বানিয়েছি। যে কোনো একটা শেক রাখি আর কি ব্রেকফাস্টে। কালকে ছেলেকে বানিয়ে দিয়েছিলাম ম্যাঙ্গো দিয়ে দই দিয়ে শেক আর কি। তো ম্যাঙ্গোটা অতটা খেতে চাইছে না এখন, মানে বলছে প্রচুর মিষ্টি থাকে। আর এখানে দেখো ডিমের খোসা আর কলার ছোকলাগুলো, এগুলো রেখে দিচ্ছি। আমার এক বান্ধবীর বাড়িতে, ওর বাড়িতে প্রচুর গাছ, তা ওকে দেখি না এগুলো রেখে দেয় এরকম শুকিয়ে, তারপরে এগুলোকে গুঁড়ো করে গাছে দেয়। তা আমার খুব একটা বেশি গাছ নেই, 2-1টা গাছ আছে, তার জন্য একটু রেখে দিলাম। দেখি, আর এদিকে ওয়েদার তো একদমই ভালো না। চলো তাহলে। আর এই ব্রেকফাস্টটা না ভীষণই হেলদি খাবার, আর বানাতেও খুব সহজ। আর এই ব্রেকফাস্টটা ভীষণই তাড়াতাড়ি হয়, একদম চপারের মধ্যে সব রকম সবজি দিয়ে দেবে, গাজর, বিনস, ক্যাপসিকাম যাই থাকুক না কেন
সব কিছু সবজি দিয়ে চপারে করে একটুখানি একদম চপ করে নেবে খুব সুন্দরভাবে সবজিটা, একটু আটা বা ওটস দিয়ে একটু নুন গোলমরিচ দিয়ে তারপরে একটু গুলে তারপরে একটু ডিম ফাটিয়েও দেবে, তাতে খুব ভালো হয়। আর চলো আজকে তাহলে এটাই ব্রেকফাস্ট করলাম, খুব সুন্দর, পেটও ভরে যায় আর খেতেও বেশ ভালো হয়। কিন্তু এদিকে ব্যানানা শেকটাও দিয়ে দিলাম। এই ব্যানানা শেকটার মধ্যেও একটু দুধ কিংবা দইও কিন্তু অ্যাড করতে পারো, তবে আমি আজকে ব্যানানা আর বাদাম দিয়েই চিনে বাদাম দিয়ে বানালাম। একটু সসও দিয়ে দিলাম। এই চিল্লাটা একটু সস দিয়ে খেতেও বেশ ভালো লাগে। ওর বাবাকে আর ছেলেকে আগে টিফিনটা দিয়ে দিচ্ছি, আমি আর ননদ খাবো, বাবুকে খাইয়ে তারপরে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য ভিডিও নিয়ে। আজ আসি, টাটা।